দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। এবার তৃতীয় বিশ্বযুদ্ধের বার্তা দিল বেলারুশ। আরও জানিয়ে দিব রাফাতে ভয়াবহ সংঘর্ষণে ইসরায়েলের 4 সেনা নিহত। আরও জানিয়ে দিব ইসরায়েল ন্যায্য শাস্তি পাবে, পেজার বিস্ফোরণে হুঁশিয়ারি হিজবুল্লাহর। আরও জানিয়ে দিব ইসরায়েলে হামলায় আরও 26 ফিলিস্তিনি নিহত। সর্বশেষ জানিয়ে দিব জাতিসংঘের মহাসচিবের ফোন ধরলেন না নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইসরায়েল ন্যায্য শাস্তি পাবে, পেজার বিস্ফোরণের হুঁশিয়ারি হিজবুল্লাহর। এবার শুন বিস্তারিত। হিজবুল্লাহর বিশেষ যোগাযোগ যন্ত্র পেজার বিস্ফোরণ ঘাঁটিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ঘি ঢেলেছে ইসরায়েল। দেশটির গোয়েন্দা সংস্কার মোদাসের কারসারিতে মঙ্গলবার দক্ষিণ লেবাননে শত শত পেজার বিস্ফোরণ হয়। এখন পর্যন্ত বিস্ফোরণে অন্তত 9 জন নিহত হয়েছে, আহত হয়েছে 3000 মানুষ। এমন অবহেলাতে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে হিজবুল্লাহ বলেছে শত্রুদের এটাই সহস্র শক্তি যাবে। এক বিবৃতিতে ইরান সমর্থিত হিজবুল্লাহ বলেছে এই অপরাধমূলক অগ্রসরের জন্য সম্পূর্ণরূপে দায়ী ইসরায়েল। অবশ্য এই পাপপূর্ণ অগ্রসরের জন্য তারা ন্যায্য শাস্তি পাবে। অন্যদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে পেজার বিস্ফোরণের বড় পরিসরে ইসরায়েলের যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা, আর এই প্রবন্ধ ইসরায়েলকে শুধুমাত্র ব্যর্থতা ও পেজার দিকে নিয়ে যাবে। এদিকে ইসরায়েলের শীর্ষ অস্ত্র সরবরাহকারী এবং সংগঠিত মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে তারা লেবাননে পেজার বিস্ফোরণের সঙ্গে সংযুক্ত নয়। এই ঘটনার আগে তাদের অনুমান ছিল না বলেও দাবি করেছেন দেশটি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ফিদার আবিদার জানিয়েছে আহতদের মধ্যে প্রায় 200 জন অবস্থান গুরুত্বপূর্ণ। এদের বেশিরভাগ মুখ, হাত এবং পেটে আঘাত পেয়েছে। এছাড়া আহতদের মধ্যে হিজবুল্লাহর যোদ্ধারা ছাড়াও আছেন বিশুদ্ধ নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত রয়েছে। হিজবুল্লাহর নিরাপত্তা স্থলকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে পেজার বিস্ফোরণ। তবে এখন পর্যন্ত ইসরায়েলে হামলার বিশেষ কোনো মন্তব্য করেনি। এর পিছনে নিজেদের দায় অস্বীকার করেননি তারা। আরো জানিয়ে দিব এবার তৃতীয় বিশ্বযুদ্ধের বার্তা দিল বেলারুশ। এবার শুনুন বিস্তারিত। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাসেনকো সতর্ক করে বলেছেন তার দেশের উপর আক্রমণ করলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। বুধবার 18 সেপ্টেম্বর মিনকেস একটি অনুষ্ঠানে কথা বলার সময় এই সতর্ক বার্তা দেন তিনি। খবর এনাদুলো এজেন্সি। বেলারুশের প্রেসিডেন্ট বলেন, আমি আমাদের প্রত্যক্ষ প্রতি এবং যারা কখনো বোঝে না তাদের সতর্ক করতে চাই, এটি করবেন না। বেলারুশের উপর আক্রমণ তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটাবে। তিনি আরো বলেন, আমি আগেই বলছি বেলারুশ শান্তি প্রিয়তাকে দুর্বল হিসেবে ভাববেন না, ভাবলে ভুল করবেন। যখন আমি একা কথা বলি তখন মনে করবেন না যে পরিকল্পনা ছাড়া বানিয়ে বলছি না, এটা সত্য যে ক্ষেত্রে আমাদের পিছু উত্তর দেওয়ার মতো রয়েছে যা আগে কখনো ছিল না। বেলারুশের পিউজাক ইউরোপীয় কেন্দ্র হলে অবস্থিত এবং বহু যুদ্ধ বেলারুশের ভূমির মধ্য দিয়ে গিয়েছে। তিনি উল্লেখ করেন, লুকাসেনকো বলেন, আমরা নিশ্চিত করব যে আমাদের ভূমিতে আর কখনো যুদ্ধ হবে না, না আমাদের প্রজন্ম এবং না আপনাদের প্রজন্ম। আমরা পরমী জন্ম আপনাদের একটি সম্পূর্ণ সুন্দর এবং মর্যাদাপূর্ণ ভূমি দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। আমি আমাদের শপথ করছি যে আপনাদের কাছে কিছু উত্তর আছে, আমাদের কাছে সবকিছু রয়েছে যা তাদের আমাদের দিকে আসার আগে চিন্তা করতে বাধ্য করবে। সম্প্রতি সপ্তাহগুলোতে বেলারুশের কর্তৃপক্ষ সীমান্তে ইউক্রেনের সেনাদের সমাবেশ এবং প্ল্যান্টের সামরিক স্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এর আগে গত 31 মার্চ বেলারুশের আইন প্রত্যক্ষ ও নাগরিকের উদ্দেশ্যে লুকাসেনকো বলেন, যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের উদ্বেগের ফলে ইউক্রেনের সর্বন্ত যুদ্ধের সূত্রপাত হয়েছে। পারমাণবিক সংস্কার সহ তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ছে। সংঘাত আরো বাড়ানোর আগে আমাদেরকে থাকতে হবে। শত্রুরা আসবে, কথা বলার ঝুঁকি আমি নিজেই রাজি।
রাফাতে ভয়াবহ সংঘর্ষণে ইসরায়েলি 4 সেনা নিহত। এবার শুনুন বিস্তারিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকার রাফা শহরে ভয়াবহ সংঘর্ষণে ইসরায়েলের 4 সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। নিহতদের বয়স 21 থেকে 23 মধ্যে। এর মধ্যে মিম ফোতার ছিলেন ডেমো এক্সের কম্পিউটার কমান্ডার। এছাড়া নাইম হলেন ইসরায়েলের প্রথম নারী সৈনিক যিনি গাজায় উপত্যকার হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত হয়েছে। এসব সেনার মৃত্যুতে গাজায় উপত্যকার হামাসের বিরুদ্ধে স্থল অগ্রসর চালাতে গিয়ে ইসরায়েলের হিসাবের মতে নিহত সংখ্যা 348 জনে দাঁড়ালো। মঙ্গলবার সংঘর্ষণে যে কোম্পানির 4 সেনা নিহত হয়েছে এই কম্পিউটার 1 অফিসার ও 2 সেনা গুরুতরভাবে আহত হয়েছে। এদিকে রাফায় আরজিবি ফায়ারে গিভের ডিগ্রেড নজরদারি ইউনিটের 1 অফিসার গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় তথ্যে ইসরায়েল বাহিনী নিশ্চিত করেছে সূত্র টাইটস অফ ইসরায়েল। আরো জানিয়ে দিব ইসরায়েলে হামলায় আরো 26 ফিলিস্তিনি নিহত। এবার শুনুন বিস্তারিত। গাজা ইসরায়েলে হামলায় আরো 26 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকা ঘাঁটিতে নিহত সংখ্যা বেড়ে দাঁড়ালো 41,250 জনে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে 95,000-এরও বেশি ফিলিস্তিনি। বুধবার 18 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্কার আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে গাজায় উপত্যকার ইসরায়েলে চলমান হামলায় আরো 26 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা 41,252 জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলয় এই হামলায় আরো অন্তত 95,457 জন ব্যক্তি আহত হয়েছে। মন্ত্রণালয় বলেন গত 24 ঘন্টা ইসরায়েলি বাহিনী অব্যাহত অগ্রসরে 26 জন নিহত এবং আরো 84 জন আহত হয়েছে। অনেক মানুষ এখনো ধ্বংসপুঞ্জের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করেন গাজায় উপত্যকার জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসপুঞ্জের নিচে এখনো 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংসতা আক্রমণ অব্যাহত রেখেছে। আরো জানিয়ে দিব জাতিসংঘের মহাসচিবের ফোন ধরলেন না নেতানিয়াহু কেন। এবার শুনুন বিস্তারিত। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছে গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে চাইলেও নেতানিয়াহু তার ফোন ধরেননি বলে জানিয়েছেন গুতেরেস। মঙ্গলবার রাইটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জাতিসংঘের মহাসচিব। গাজায় নিহত জাতিসংঘের কর্মী ও অন্যান্য মাত্রা কর্মীদের হত্যার ঘটনা জবাবদিহিতার অভাব সম্পূর্ণ গণমাধ্যম বলে মন্তব্য করেছেন গুতেরেস। গাজায় প্রায় 300 আগ্রহ কর্মী গাজা ছেড়ে যার মধ্যে 2/3 বেশি জাতিসংঘের কর্মী বলে জানিয়েছেন জাতিসংঘ। গাজায় এখন পর্যন্ত 41,000 নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তা বলেছেন। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিশোধ বিষয়ে গুতেরেস বলেছেন সেখানে আন্তর্জাতিক মানবাধিকার আইনের অন্তত নাট্যনীয় লঙ্ঘন করেছে এবং সামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়ে সেখানে সম্পূর্ণ অনুভুক্তি রয়েছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তারা সাধারণ নাগরিকদের ক্ষতির ঝুঁকি কামনার চেষ্টা করে। গাজায় নিহত অন্তত 1/3 জঙ্গি দাবি করে তারা হামাস সাধারণ নাগরিকদের ঢল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের সামরিক বাহিনী। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছেন। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর নেতানিয়াহুর সঙ্গে গুতেরেসের কথা না হওয়া প্রত্যঙ্গে জাতিসংঘের মহাসচিব বলেন আমি তার সঙ্গে কথা বলিনি কারণ তিনি আমার ফোন ধরেন না। 2 সপ্তাহে এর জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের সময় নেতানিয়াহু তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি রাজি আছেন বলেও জানান গুতেরেস। আমার তার সঙ্গে কথা না বলার কোনো কারণ নেই বলেন জাতিসংঘের মহাসচিব। বর্তমান পৃথিবীর স্থল শৃঙ্খলা বলে অব্যাহত করেছেন গুতেরেস। তিনি বলেন গাজা ও ইউক্রেন যুদ্ধ শক্তিশালী সম্প্রদায় কোনো সম্ভাব্য দেখা যাচ্ছেন না।